বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা। আর বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বীরভূম থেকে শুরু হচ্ছে তৃণমূলের কর্মসূচি, আর কাল মিছিলে হাঁটবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27 জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো। 21-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। সেই মতো 27 জুলাই রবিবার থেকে পথে নামছে তৃণমূল। রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি বীরভূম থেকে শুরু হচ্ছে তৃণমূলের বাংলা ভাষা আন্দোলন কর্মসূচি। রবিবার নানুরে তৃণমূলের সভা, সোমবার বোলপুরে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ভাষা আন্দোলন কর্মসূচি পালন করবে তৃণমূল। বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ। এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, কাউকে আটক, কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখে পর আমাকে বেসেবের হাতে দিয়েছে। বেসেব রাত্রে আমাকে পার করে দিয়েছে। আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা। এখন আমি বাংলাদেশে আছি। বাংলার বাইরে বাঙালি হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়েছেন 21-এর মঞ্চ থেকে, ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না। 2026-এ জিতবেন তো, লড়াই করবেন তো। হাম লড়েঙ্গে, হাম জিতেঙ্গে। আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়। কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। রবিবার বীরভূম থেকে শুরু তৃণমূলের কর্মসূচি। 2021-এর বিধানসভাই হোক বা 2024-এর লোকসভা, উভয় ক্ষেত্রেই বাঙালি আবেগ জড়িত রয়েছে এমন ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াই করতে নেবে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ভাষা আন্দোলনকে সামনে রেখে পুরোদস্তুর দলের কর্মীদেরকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের। মাথাভাঙার বাসিন্দা ঋষিকান্ত দাসকে এনআরসি নোটিশ। অসমে গিয়ে ভোটার কার্ড, আধার কার্ড জমা দেওয়ার পরে তাঁর কাছে অন্য নথি চাওয়া হয়। আর ঋষিকান্ত দাবি, তাকে বলা হয় ভোটার লিস্টে বাবার নাম আছে এমন নথি জমা দিতে হবে। উত্তম এসো থাকে কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে তাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের। কোচবিহারের মাথাভাঙার লতাপাড়া এখানকারই বাসিন্দা ঋষিকান্ত দাস। তার দাবি, প্রায় 70 বছর ধরে রাজ্যে থাকেন তিনি, পেশায় ডিম বিক্রেতা। তাকেই এবার এনআরসি নোটিশ ধরালো বিজেপি শাসিত অসম সরকার। নোটিশটাই যে বাংলাদেশি মনে করে সন্দেহ করে নিল। পাঠিয়ে কোর্টে থেকে আসছে। কোন জায়গা এটা? গুয়াহাটি মহানগর, কামরূপ, বাংলাদেশ। আমরা তো এটা বাবারা তো বাংলাদেশি বোধহয় ছিল, কিন্তু আমরা তো এইখানেই জন্ম। ঋষিকান্ত দাসের দাবি, 2 মাস আগে তিনি এনআরসি নোটিশ পান। নোটিশ পেয়ে অসমে গিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড জমাও দেন। এরপরে তার কাছে অন্য নথি চাওয়া হয়। তাকে বলা হয় ভোটার তালিকায় তার বাবার নাম আছে এমন নথি জমা দিতে হবে। উকিলকে এগুলো প্রমাণপত্র সব দেখাইলাম। উকিলে তখন বলতেছে, না এগুলো প্রমাণিত হয় না, আপনার বাবা যে ভোট দিছিল ভোটার লিস্ট ডালাম। তখন বাড়িতে আইসা কুদাকুদি করিয়া মানে ভোটার লিস্ট আমি বাইর করলাম। কত হয়েছে, আমরা যে রাজ্যে আছি, যার অধীনে আমরা আছি, ওনারাই মানে আর কি আমাকে বাঁচাইয়া নেয়। প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদনটা রাখলাম। ঋষিকান্ত দাস জানিয়েছেন, প্রায় 30 বছর আগে অসমে গিয়েছিলেন শ্রমিকের কাজে। তখন তাকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়। পরে নথি দেখালে ছেড়ে দেওয়া হয়। স্যার ওই ছোট থেকেই জানি এখানেই আছে, এখানেই কাজ করে, এখানেই চলে, এখানেই সবকিছু। মানে আসাম কেন, ভুটানেও যাই, কেরালাও যাই, অনেক অনেক জায়গায় যে আমরা বাইরে কাজ করি। উনিও গেছে, বাইরে কাজ করছে। আমরা তো বাইরে না গেলে তো স্যার আমাদের এখনো চলবে না। আতঙ্ক কথাই এগুলো। বাইরে কাজ করতে গেলে যদি এরকম বাংলাদেশি হয়ে যায় তাহলে তো মুশকিল আমাদেরও।
পশ্চিমবঙ্গে একের পর এক এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, প্রায় 5 দশক ধরে দিনহাটার বাসিন্দা। তাঁকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরানো হয়। এবার মাথাভাঙার নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ। অসমে এনআরসি হয়েছিল কেন? ত্রিপাক্ষিক চুক্তির জন্য। ত্রিপাক্ষিক চুক্তি কারা কারা করেছিল? কেন্দ্রের কংগ্রেস সরকার, তখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন। কেউ যদি অসমে গিয়ে থাকে বা অসমের কোথাও তার নাম উঠে থাকে, তখন স্বাভাবিকভাবে তারা এনআরসি নোটিশ পেয়ে যাচ্ছে। ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষের নাগরিক কে হবে, নাগরিকত্ব কে পাবে, এই নিয়ে আইন তৈরি করার অধিকার কেন্দ্র সরকারের আছে। অসমে বসে বাংলার লোককে এনআরসি নোটিশ ধরাচ্ছে, তাদের এখতিয়ারে পড়ে না। রোজ একটা না একটা খবর আসছে, এটা কি করে হতে পারে বলুন তো? বাংলা এবং বাঙালির শিকড় ধরে টান মারছে এই বিজেপি। আমরা কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে সমর্থন করছি না, আর অনুপ্রবেশ হয়ে থাকলে তার দায় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের, যাদের দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া। একের পর এক এনআরসি নোটিশ, এ নিয়ে সরগরম কোচবিহার। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। আন্তর্জাতিক রিপোর্টেও বাঙালি নির্যাতনের উল্লেখ। নিউ ইয়র্কের মানবাধিকার সংস্থার রিপোর্টেও বাঙালি নির্যাতন। একাধিক বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার অত্যাচার। বাঙালি হেনস্থায় স্বরূপ নিউ ইয়র্কে হিউম্যান রাইটস ওয়াচ। বিভাজনের রাজনীতি বলেই তোপ সংস্থার এশিয়া ডিরেক্টরের। অবিলম্বে বাঙালি হেনস্থা বন্ধ হোক, এক্স স্যান্ডেলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ডায়ালিসিস ইউনিট, আর নতুন ইউনিটে বাড়ল বেডের সংখ্যা। 10 বেডের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করা হবে মঙ্গলবার। উত্তর 24 পরগনার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রতিদিন শয়ে শয়ে রোগীর ভিড়। এই বসিরহাট হাসপাতালে নতুন ডায়ালিসিস ইউনিট। বসিরহাট দক্ষিণের বিধায়ক জানান, 29শে জুলাই নতুন ইউনিটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বসিরহাট হাসপাতালে 10 বেডের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হবে আগামী 29 তারিখ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধন করবেন। তার সমস্ত ব্যবস্থাপনা, তার সরঞ্জাম, তার সমস্ত পরিকল্পনা পরিদর্শনের জন্য আজ বসিরহাট হাসপাতালে আসে। বসিরহাট হাসপাতালে অনেকদিন আগেই 5 বেডের ডায়ালিসিস ইউনিট চালু হয়, কিন্তু দিন দিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালের প্রসূতি বিভাগের পাশে তৈরি করা হয় একতলা ইউনিট। এই নতুন ডায়ালিসিস ইউনিটটিতে রয়েছে 10টি বেড। খুব তো ভালো হয়। আমাদের তো বর্তমানে এটা বহুত বড় একটা এরিয়া, প্রচুর লোকের এখানে পেশেন্টের চাপ থাকে। 5টা যেমন ছিল, বর্তমান যদি আরো বাড়িয়ে থাকে তাহলে তো আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার। এতে করে আমরা খুব খুশি হয়েছি। আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। 5 বেডের যখন ছিল তখন মানুষের ভীষণ হয়রানি হতো এবং বাইরে গিয়ে চিকিৎসা করতে হতো, তার জন্য অনেক পয়সা খরচ করতে হতো। তার 5টা বেড বাড়া মানে মানুষের সুরাহা হলো। মানবিক মুখ্যমন্ত্রীকে বসিরহাটবাসী হিসেবে অসংখ্য ধন্যবাদ জানাই। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।